বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে অতি গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি আগেও অনেকবার বলেছি আমার ভিডিও, আমার এপিসোড অনেকের কারোর ভালো নাও লাগতে পারে, তারপরও আমি আমার বিবেক থেকে বলছি। যেমনটা সারা বাংলাদেশে এই মুহূর্তে একটা গুজব ছড়িয়েছে ফ্যাসিস্টের উত্তরসূরিরা, যে তারা বিভিন্ন কেন্দ্রে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আশেপাশে করে রাখতেছে, মজুত করে রাখতেছে। আগের দিন বা রাতে বা ব্যালট বাক্সটা সহ ওই রুমের ভিতরে আগুন ধরিয়ে দেবে ঢেলে। অতএব আমি এখানে বলবো, যারা নির্বাচন কেন্দ্রিক সংশ্লিষ্ট, যারা স্ব কেন্দ্রে দায়িত্বে আছেন, এজেন্ট, পুলিং এজেন্ট যারাই থাকেন না কেন, সবাই আগে কেন্দ্রে ঢুকে তার সমস্ত কক্ষগুলি খুলে যে সমস্ত নাইট গার্ড বা যারা ছিল তাদের সচক্ষে সেগুলো সব পরীক্ষা করে কোথাও কোনো ড্রাম, বোতল বা কিছু এই জাতীয় কিছু আছে কিনা এগুলো সব পরীক্ষা করে নেবেন আগে। এক এক আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো হানা ভোটের পক্ষ এবং বিপক্ষ। আপনাকে যদি স্পষ্ট কথায় বলি, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনাকে হা ভোটে সিল দিতে হবে, ভোট দিতে হবে। আপনার পছন্দীয় প্রার্থী যে কেউ থাকতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু একটা জায়গায় আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক, সেহেতু আপনি বাংলাদেশের উন্নয়ন চাবেন, অতএব সেক্ষেত্রে আপনাকে হা ভোট দিতে হবে। আর আপনি যদি না ভোট দেন, হয়তো তাতে আপনার কোনো বিপদের আশঙ্কাও থাকতে পারে। কারণ একজন রাষ্ট্রের নাগরিক হয়ে সে রাষ্ট্রের উন্নয়ন চাবে না, এটা অনেকটা রাষ্ট্রবিরোধিতার সামিল, রাষ্ট্রদ্রোহিতার সামিল। অতএব এই ঝুঁকি থেকে আপনারা মুক্ত থাকুন, গণভোটে হা ভোটে সিল মারুন এবং আপনার যোগ্য প্রার্থীকে বেছে সিল মারুন। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।